একটু রাখলাম সালাদে দেওয়ার জন্য। আদা রসুন হচ্ছে রেশিও সমান। আচ্ছা, এই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কম দিব, হলুদের গুঁড়া চামচের মতো দিব, ধনিয়ার গুঁড়া
ফ্রেমের মধ্যে আমরা প্রথমে ইট দিয়ে একটা বেড তৈরি করেছি। অনেকে তাদের বেড তৈরি করাই থাকে। ওখানে আমরা কিছু গুঁড়া কয়লা ইউজ করেছি শুরুতে। গুঁড়া কয়লার উপরে আমরা কাঠকয়লা দিয়েছি। বারবিকিউর মূল যে এলিমেন্ট কাঠকয়লা, সেই কাঠকয়লাকে আগুন ধরানোর জন্য আমরা ওই কাঠের গুঁড়ি মেশানো কাঠ স করার সময় যে গুঁড়িগুলো থাকে সেই গুঁড়িগুলো দিয়ে আগুনটাকে স্টার্টিং পয়েন্ট থেকে ধরিয়েছি, যাতে এখানে কেরোসিন তেলের দেওয়ার প্রয়োজন না পড়ে। কেরোসিন তেল দিলে অনেক সময় স্মেল আসবে, ব্যাড স্মেল থেকে যায়, যে কারণে আমরা ওই কাঠের গুঁড়ি দিয়ে আগুনটাকে স্টার্ট করেছি। তারপর এখন ফু দিয়ে দিয়ে আগুনটাকে ধরিয়ে ফেলা হচ্ছে। আসো বন্ধু, তেল পড়লে আগুনের মতো ধরবে একটু। টিস্যু নিয়ে আসছো মা? টিস্যু প্যাকেট এনেছো? না লোয়ার পোর্শনটা আগে দিই। মাঝখানের দিকে বুকের পোর্শনগুলো দাও। হ্যাঁ, দিয়ে দেন, সব জায়গায় দিয়ে দেন, সব জায়গায় একবারে পুরা যতটুকু কভার করতে পারো কভার করা যায়। এখানে হ্যাঁ হ্যাঁ এখানে একটা, এই যেখানে দাঁড়ায় থাকা যায় না, এমনি তাপ লেগে গেছে গা, কোনো ফুটওয়ার কিচ্ছু হবে না। বাস বাস বাস। আর দুটো আরেকটা নাকি দেখুন তো, এখানে মনে হয় হিট আসবে, একটু দিয়ে দিই একটা। না ওখানে না, ওখানে না, এই পাঁচটা বাস, আল্লাহ এখন এটা হইতে হইতে এটা 5 মিনিট 7 মিনিট থাক এই হিটেই। সস কি এখন একটু ব্রাশ করব না? না, পরে উল্টানোর পরে যখন শুকনো হয়ে যাবে তখন। এখন তো মশলা টসলা সব কালা। তেল প্রথম করে তেল দিতে হবে, সসটাকে পরে সস দিলেও চলবে। সস দিবে না হাফ হওয়ার পরে, আচ্ছা কারণ হলে সসটা কার্যকরিতা হবে না। ইকবাল ওটা আমরা একটু ঢেকে দিই, কোনটা? তাহলে একটু সিদ্ধ হইব, সিদ্ধ একটা ভাপ আসবে। হ্যাঁ আমরা কথাটা কইছি, সিদ্ধ হলে একটু তারপরে বান হলে ভালো হবে। ওইটা পরে দিতে পারে। হ্যাঁ, আমরা করি আবার এটাকে হয়েছে তোর একটু এভাবে করে দিলে এই বাষ্পটা দেয় একটু ই হইব আর কি, অতটা সিদ্ধ না আর কি, যতটুকু কভার করা যায়। একটু তাড়াতাড়ি হবে। মানে উপরে তাপটা আবার নিচের দিকে যা লাগতেছে।